আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রত্যেকটি মানুষ সম্মান এবং শ্রদ্ধা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান এবং শ্রদ্ধা করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছুদিন আগে একটা নিউজ দেখছি, একটা মহিলাকে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে। তো সেখানে একজন পুলিশ অফিসার এবং সাংবাদিক এবং উৎসুক জনতা ছিল। ওই মহিলা বলছে যে আমার লাইসেন্স করা, আমি মদ পান করি, এবং ওর সাথে ইয়াবা সহ ওকে গ্রেফতার করা হয়েছে। তো সাংবাদিকদের জিজ্ঞাসার প্রশ্নের জবাবে ওই মহিলা বলছে যে সাংবাদিকটা প্রশ্ন করছে যে এই যে মাদকের ব্যবসা, এটা বন্ধ হবে না? তো ওই মহিলা পুলিশ অফিসারকে সামনে রেখে এবং সাংবাদিক এবং জনতা সবার সামনে প্রকাশ্য বলছে যে যতদিন থানা আছে ততদিন এই ব্যবসা থাকবে। দেখেন কতটুক কনফিডেন্স ওই মহিলা, যে থানা যতদিন আছে ততদিন ব্যবসা চলবে। তার মানে এই থানার কিছু কিছু পুলিশ অফিসাররা জড়িত থাকার কারণে এই বক্তব্যগুলা দিছে। তো দেশে মাদক মুক্ত হবে কিভাবে? এই যে বড় বড় অপরাধগুলা সংগঠিত হয়, বেশিরভাগ এই মাদক আসক্ত, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো মধ্যে দিয়ে যারা আসক্ত আছে এরাই বড় বড় অপরাধ সংগঠিত করে। আর এরারে এই পুলিশগুলা শেল্টার দেয় ঘুষের মধ্য দিয়ে। যত সময় থানা ঠিক হইব না অত সময় এই মাদক বন্ধ হইত না। মাদকর যে ব্যবসা এবং মাদক সেবন কোনোটাই বন্ধ হইতো না। তো এখন দেখেন প্রকাশ্য যে মহিলা বলছে, এই মহিলাই তো বাস্তবেই বলছে, এই পুলিশ অফিসারকে সামনে নিয়ে বলছে, এটা কতটুকু কনফিডেন্স নিয়ে বলছে, এটা যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন আসামি মানুষ সবার কাছ থেকে শোনা যায় যে থানার বিভিন্নভাবে জড়িত আছে এই বাণিজ্যের সাথে। আর ওই মহিলার বক্তব্য সবটাই তো একই। তো দেশে মাদক বা ফেন্সিডিলিয়া বা এরকম নেশাজাতীয় দ্রব্য বহন এবং ব্যবসা, এগুলা বন্ধ হইব কীভাবে যেখানে থানা জড়িত? আইনশৃঙ্খলা বাহিনী যেখানে বন্ধ করার কথা যেখানে তারা জড়িত। তো এটা বন্ধ করতে হলে সর্বপ্রথম থানার অফিসার যারা আছে সবাইকে এটার উদ্যোগ নিতে হইব।